তো বন্ধুরা, এরকম শীতের সন্ধে যদি নারকোলের কুরপিটা ভাপা সঙ্গে থাকে তো জমে যাবে, তাই না? তো এরকম ভাপা পিঠা আমি কিভাবে বানালাম, বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে যায়, একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো আজকের আমি নিয়ে এসেছি শীতের এক নতুন রেসিপি। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। তো এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি, 1 বাটি চালগুঁড়ি, 1 বাটি হচ্ছে ময়দা, 1 বাটি হচ্ছে চিনি। চিনিটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম পাউডারের মতন। আর নিয়েছি এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিও শুরুতে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। তো নারকেলটা আমি ফ্রেশ নারকেল নিয়েছি একদম। এখানে আছে 1 টেবিল চামচ আমার আদা থেঁতো করা আছে, খুব সুন্দর করে থেঁতো করে নিয়েছি। এখানে 5টা এলাচের দানা বার করে থেঁতো করে নিয়েছি, এই খোসাগুলো ফেলবো না, ও একদিন আমি চায়ের মধ্যে দিয়ে দেবো। তো আমি বানাবো নারকেলের পুরপিটা। তো বন্ধুরা, অনেক রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, তো আমি সম্পূর্ণ অন্য রকমভাবে, একদম নতুনভাবে বানাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে টেনে টেনে নিয়ে দেখবেন না, তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস বাদ চলে যাবে। তো সঙ্গে থাকুন, পুরোটা ভিডিওটা দেখবেন। তো আমি ময়দা, চালগুঁড়ি আর সুজিটা নিয়ে নিলাম। আর চিনির গুঁড়িটা আমি এখানে দেব না, দেব আমি নারকেলটা যখন পুরটা তৈরি করব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার আমি এগুলো একই সঙ্গে একবার শুকনো অবস্থায় মাখিয়ে নেব, একসঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে। এবার এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেব। উষ্ণ গরম, হাত সহ গরম আছে, খুব বেশি গরম নেব না। তো আমি এখানে দুধ দিয়ে মেখে নেব। আপনারা চাইলে হাতের পাশে দুধ না থাকলে তো জল দিয়েও মেখে নিতে পারেন। একটু একটু করে দেবো, একসঙ্গে পুরোটা দেব না, যতটা লাগে আস্তে আস্তে দিতে হবে দুধগুলো। তো দুধটা আমি কিছুক্ষণ আগে ফুটিয়ে রেখেছিলাম, তো এখন উষ্ণ গরম অবস্থায় আছে, সেই অবস্থায় আমি এখন নিয়ে মেখে নিলাম। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে মেখেছি, কি সুন্দর নরম হয়েছে। তো আমি এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, দিয়ে ততক্ষণ আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। তো নারকেলের পুরটা আমি কিভাবে বানাবো বন্ধুরা দেখতে থাকুন। তো কত সুন্দর হয়েছে দেখুন, সাদা সাদা। তো দুধ দিয়ে মেখেছি, তো দারুণ হবে খেতে টেস্ট। তো বন্ধুরা, নারকেলের পুর আমি একদম সম্পূর্ণ আগুন ছাড়া বানাবো, সম্পূর্ণ নতুনভাবে। তো এখানে আমি আদা, থেঁতো করে রাখা আদা আমি দিয়ে দিলাম, আর দেব 5টা এলাচের দানা থেঁতো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো এবারে দেব আমি চিনির গুঁড়ো, আমি গোটা চিনি দিইনি, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন। তো যতটা লাগে ততটাই দেব, পুরোটাই লাগবে না। দিয়ে আমি একই সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এরকমভাবে একবার হলেও বাড়িতে যদি নারকেল পিঠে এভাবে বানিয়ে খান তো কত সুন্দর টেস্ট হবে। একবার যদি না করে খেয়েছেন তো বুঝবেন না যে কতটা ভালো লাগে। এই শীতের সন্ধ্যা, শীতের সকাল তো দারুণ লাগবে।
এই পিঠে। তো আমি এখানে একদম ফ্রেশ নারকেল নিয়েছিলাম। তো হয়ে গেছে আমার পুরটা বানানো, একদম আগুন ছাড়া, কম সময়ের মধ্যে দারুণ স্বাদের পিঠা। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক আমি এরকম শেপে কেটে নিলাম, আপনাদের যেরকম পছন্দ সেই অনুসারে কেটে নেবেন লেচিগুলো। তো সব লেচিগুলো আমি রেডি করে নিয়েছি, এরকম গোল করে নিয়েছি। এবার আমি একটা একটা করে লেচি নিয়ে নেব, নিয়ে আমি এভাবে দুটো হাতের টিপ দিয়ে এভাবে খুর বানিয়ে নেব। এই খুঁড়িটা বানিয়ে নেব এইভাবে খুব সুন্দর করে সমান করে। তো নিয়ে এবারে আমি নারকেলের পুর দিয়ে দেবো। তো পুর আমি ভর্তি করে দিলাম। তো ভর্তি করে দিলে পিঠাটা খেতে ভালো টেস্ট হবে। দিয়ে এভাবে আমি দুটো মুখ একসাথে করে এভাবে আমি ভালো করে হাতের টিপ দিয়ে চেপে 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 মুখটা ভালো করে জুড়ে দিলাম, যাতে এটা আবার নারকেলগুলো না বেরিয়ে যায়। দিয়ে আমি দুই হাত দিয়ে এভাবে মুড়ে দিলাম। তো দেখতেও কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? ঠিক এভাবে আমি বানিয়ে নেব। আরও একটা আমি অন্যরকম ডিজাইন করব এবার একটা। তো এবারে একটা আমি এভাবে এক ডিজাইন করলাম, এভাবে একটা ডিজাইন হলো, এটাও দেখতে ভালো লাগছে। আরও একটা আমি এটা লম্বা মতন মোমোর মতন ডিজাইন করব। তো আমরা এভাবে হাতের কাজ যেমন করা যায়, বিভিন্ন রকমের ডিজাইন করে করা যায়, তাই না বন্ধুরা? তো এটা মুখটা জুড়ে দিলাম ঠিক এভাবে। এটাও একটা অন্যরকম ডিজাইন। এটা ঠিক এইভাবে করে নিলাম। তো এভাবে আমি সবটা বানিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা সব পিঠেগুলো আমি পুর ভরে দিয়েছি, রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে একটা ছিদ্র থালা নিয়েছি, তো ছিদ্র থালার মধ্যে সাজিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো জল ফুটে গেছে খুব ভালো মতন। আমি এবারে ছিদ্র থালাটায় পিঠে সাজিয়ে নিলাম, কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি একটা থালা ওর ওপরে চাপা দিলাম যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি মিডিয়ামে দেব। তো পুর ভরা নারকেলের ভাপা পিঠা তো আমার 15 থেকে 20 মিনিটের জন্য বসানো থাকবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেওয়া আছে, জলটা ফুটবে, সেই ভাপে, জলের ভাপে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো 20 মিনিট পরে আসলাম, দেখব খুলে পিঠেগুলোর অবস্থা কি, সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা, দারুণ সিদ্ধ হয়েছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। তো 10 মিনিট পরে আসছি, আপনাদের সঙ্গে কথা হবে, একটু ঠান্ডা হোক। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই খেতেও ভালো লাগবে। তো আমি একটা ফাটিয়ে দেখাবো বন্ধুদের। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
যেমন নরম তেমন দেখতে ভালো, এক লোভনীয়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনাদের কোনো অংশে একটু হলেও আমার এই ভাপা পিঠা রেসিপিটি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি। বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা, বাই।